ভারতের উঁচু বিল্ডিং বনাম বাংলাদেশের উঁচু বিল্ডিং। দুটোর মধ্যে তুলনা। আর কোন বিল্ডিংটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, চলো তাড়াতাড়ি করে দেখি। দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ হচ্ছে ভারত। বর্তমানে ভারতের জিডিপি হচ্ছে প্রায় 4 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ভারতকে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে জায়গা দিয়েছে। বর্তমানে ভারত যেভাবে অগ্রগতি করছে, তেমনই বর্তমানে ভারতে অনেক উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ হচ্ছে এবং ভারতে এমনও কিছু উঁচুতলা বিল্ডিং রয়েছে যেগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষস্থান দখল করে রেখেছে। অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম আরেকটি উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে মাত্র ৫৪ বছরে বাংলাদেশ যে উন্নতি করেছে তা পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশগুলো থেকে অনেক বেশি। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তেমনই বর্তমানে বাংলাদেশে অনেক উঁচু উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে এবং বাংলাদেশে এমনও কিছু বিল্ডিং রয়েছে যেগুলোর উচ্চতা ৪০ থেকে ৫০ তলা। তো আজকের ভিডিওতে আমরা ভারতের সবথেকে উঁচু 10টি বিল্ডিং বনাম বাংলাদেশের সবথেকে উঁচু 10টি বিল্ডিংয়ের মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে ভারত বনাম বাংলাদেশের মধ্যে কোন দেশের বিল্ডিংগুলো সবথেকে বেশি উঁচু। তো ভিডিওর শুরুতে আমরা ভারতের সবথেকে উঁচু বিল্ডিংগুলো সম্পর্কে জানব, এরপর শেষে বাংলাদেশের উঁচু বিল্ডিংগুলো সম্পর্কে জানব। তো প্রথমে যদি আমরা ভারতের সবথেকে উঁচু 10টি বিল্ডিং নিয়ে কথা বলি, তাহলে এই তালিকার ১০ নম্বরে রয়েছে দ্য 42। এই বিল্ডিংটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত। এই বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ৮১৭ ফুট এবং এটি মোট ৬৫ তলা বিশিষ্ট একটি বিল্ডিং। আর ৬৫ তলা বিশিষ্ট এই বিল্ডিংটি কলকাতা শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিং। এটি একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং ভারতের সবথেকে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এটি রয়েছে ১০ম স্থানে। এরপর ৯ নম্বরে রয়েছে 360 ওয়েস্ট টাওয়ার। এই বিল্ডিংটি ভারতের সবথেকে বড় শহর মুম্বাইতে অবস্থিত এবং এই বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ৮৫৩ ফুট আর বিল্ডিংটির ফ্লোর সংখ্যা হচ্ছে ৬৬ তলা। এটি একটি কমার্শিয়াল বিল্ডিং এবং ভারতের সবথেকে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এটি রয়েছে ৯ম স্থানে। এরপর ৮ নম্বরে রয়েছে নাথানি হাইটস। এই বিল্ডিংটি মুম্বাই শহরের সেন্ট্রালে অবস্থিত। বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ৮৬০ ফুট আর এই বিল্ডিংটি মোট ৭২ তলা বিশিষ্ট একটি বিল্ডিং। এটি একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং ভারতের সবথেকে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এটি রয়েছে ৮ম স্থানে। এরপর ৭ নম্বরে একসাথে দুটি বিল্ডিং রয়েছে। বিল্ডিং দুটির নাম হচ্ছে ওমকার 1973 টাওয়ার এ অ্যান্ড বি। এই বিল্ডিং দুটি মুম্বাইয়ের ওয়াল্লিতে অবস্থিত। বিল্ডিং দুটির উচ্চতা হচ্ছে ৮৭৬ ফুট আর বিল্ডিং দুটি মোট ৭৩ তলা বিশিষ্ট। বিল্ডিং দুটি হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং ভারতের সবথেকে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এই দুটি রয়েছে ৭ম স্থানে। এরপর ৬ নম্বরে একসাথে মোট ৫টি বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংগুলো হচ্ছে লোধা ট্রাম টাওয়ার, লোধা মার্কুইস, লোধা আল্লুরা, লোধা পার্ক সাইড এবং লোধা কিয়ারা। মুম্বাইয়ের লোয়ার প্যারেলে এই 5টি বিল্ডিং পাশাপাশি অবস্থিত। এই বিল্ডিংগুলোর উচ্চতা হচ্ছে ৮৭৯ ফুট এবং প্রতিটি বিল্ডিংয়ে মোট ৭৬টি করে ফ্লোর রয়েছে। এই বিল্ডিংগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং ভারতের সবথেকে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এগুলো রয়েছে ৬ষ্ঠ স্থানে। এরপর ৫ নম্বরে রয়েছে ওয়ার্ল্ড ভিউ। এই বিল্ডিংটি মুম্বাইয়ের লোয়ার প্যারেলে অবস্থিত এবং এটির উচ্চতা হচ্ছে ৯১১ ফুট আর এটি মোট ৭৩ তলা বিশিষ্ট একটি বিল্ডিং। এটি একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং ভারতের সবথেকে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এটি রয়েছে ৫ম স্থানে। এরপর ৪ নম্বরে রয়েছে ওয়ার্ল্ড ওয়ান। এই বিল্ডিংটিও মুম্বাইয়ের লোয়ার প্যারেলে অবস্থিত। এই বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ৯১৯ ফুট এবং এটি মোট ৭৬ তলা বিশিষ্ট একটি বিল্ডিং আর এটি একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং ভারতের সবথেকে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এটি রয়েছে ৪র্থ স্থানে। এরপর ৩ নম্বরে রয়েছে পিরামল অরণ্য আরব। এই বিল্ডিংটি মুম্বাইয়ের বাইকুল্লাতে অবস্থিত। এই বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ৯২৬ ফুট এবং বিল্ডিংটির ফ্লোর সংখ্যা মোট ৮৩ তলা আর এটি একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং ভারতের সবথেকে উঁচু বিল্ডিংয়ের তালিকায় এটি রয়েছে ৩য় স্থানে। এরপর ২ নম্বরে রয়েছে লোখান্ডওয়ালা মিনারভা। এই বিল্ডিংটি মুম্বাইয়ের লোয়ার প্যারেলে অবস্থিত। বিল্ডিংটির উচ্চতা হচ্ছে ৯৮৮ ফুট
এবং এটিতে মোট 78টি ফ্লোর রয়েছে। আর এটি একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং ভারতের সবথেকে উঁচু বিল্ডিং এর তালিকায় এটি রয়েছে দ্বিতীয় স্থানে। এরপর 1 নম্বর এবং ভারতের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে প্যালেস রয়্যাল। এই বিল্ডিংটি মুম্বাইয়ের ওয়ার্লিতে অবস্থিত। বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 1050 ফুট এবং বিল্ডিংটি 88 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। আর এটি একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো এগুলো ছিল ভারতের সবথেকে উঁচু 10টি বিল্ডিং। এখন আমরা বাংলাদেশের সবথেকে উঁচু 10টি বিল্ডিং সম্পর্কে জানব। এই তালিকার 10 নম্বরে রয়েছে বাংলাদেশ ব্যাংক বিল্ডিং। এই বিল্ডিংটি ঢাকার মতিঝিলে অবস্থিত এবং উচ্চতায় এই বিল্ডিংটি 377 ফুট। আর এটি 31 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। এছাড়াও বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং এর মধ্যে সবচেয়ে পুরাতন বিল্ডিং হচ্ছে এটি একটি কমার্শিয়াল বিল্ডিং এবং বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং এর তালিকায় এটি রয়েছে 10ম স্থানে। এরপর 9 নম্বরে রয়েছে টাওয়ার 71। এই বিল্ডিংটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এবং বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 381 ফুট। আর এই বিল্ডিংটির তলা হচ্ছে 29 তলা। এটি একটি কমার্শিয়াল বিল্ডিং এবং বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং এর তালিকায় এটি রয়েছে 9ম স্থানে। এরপর 8 নম্বরে রয়েছে কোর্টইয়ার্ড ম্যারিয়ট। এই উঁচু বিল্ডিংটিও চট্টগ্রামে অবস্থিত এবং বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 394 ফুট। আর এই বিল্ডিংটি 30 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। এটি একটি কমার্শিয়াল বিল্ডিং এবং বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং এর তালিকায় এটি রয়েছে 8ম স্থানে। এরপর 7 নম্বরে রয়েছে সানমুন স্টার টাওয়ার। এই বিল্ডিংটি ঢাকার মতিঝিলে অবস্থিত। এই বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 395 ফুট। আর বিল্ডিংটি হচ্ছে একটি 30 তলা বিশিষ্ট বিল্ডিং। এটি একটি রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বিল্ডিং এবং বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং এর তালিকায় এটি রয়েছে 7ম স্থানে। এরপর 6 নম্বরে রয়েছে শেরাটন হোটেল ঢাকা। এই বিল্ডিংটি ঢাকার বনানীতে অবস্থিত এবং এই বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 397 ফুট। আর বিল্ডিংটি মোট 29 তলা বিশিষ্ট। এটি একটি হোটেল বিল্ডিং এবং বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং এর তালিকায় এটি রয়েছে 6ষ্ঠ স্থানে। এরপর 5 নম্বরে রয়েছে আজিজ কোর্ট ইম্পেরিয়াল। এই বিল্ডিংটি চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এবং চট্টগ্রামের সবথেকে উঁচু বিল্ডিং এর মধ্যে এটি অন্যতম। বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 420 ফুট। এটি একটি 29 তলা বিশিষ্ট বিল্ডিং এবং বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং এর তালিকায় এটি রয়েছে 5ম স্থানে। এরপর 4 নম্বরে রয়েছে মোভেন্পিক হোটেল টাওয়ার। এই উঁচু বিল্ডিংটি খুলনা শহরে অবস্থিত এবং এই বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 462 ফুট। আর এটি 31 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। তবে বিল্ডিংটি এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং এর তালিকায় এটি রয়েছে 4র্থ স্থানে। এরপর 3 নম্বরে রয়েছে শান্তা পিনাক্কেল। এই বিশাল বিল্ডিংটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত। বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 499 ফুট এবং এই বিল্ডিংটি মোট 40 তলা বিশিষ্ট। আর এটি একটি কমার্শিয়াল বিল্ডিং এবং বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং এর তালিকায় এটি রয়েছে 3য় স্থানে। এরপর 2 নম্বরে রয়েছে হিলটন ঢাকা। এই বিল্ডিংটি ঢাকার গুলশানে অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে 500 ফুট। এই বিল্ডিংটি একটি 36 তলা বিশিষ্ট বিল্ডিং আর এটি একটি হোটেল বিল্ডিং এবং বাংলাদেশের সবথেকে উঁচু বিল্ডিং এর তালিকায় এটি রয়েছে 2য় স্থানে। এরপর 1 নম্বর এবং বাংলাদেশের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা। এই বিল্ডিংটি ঢাকার মতিঝিলে অবস্থিত এবং বিল্ডিংটির উচ্চতা হচ্ছে 561 ফুট। আর এটি একটি 37 তলা বিশিষ্ট বিল্ডিং এবং এটি কমার্শিয়ালি ব্যবহার হয়ে থাকে। তো আশা করি আপনারা ভারত এবং বাংলাদেশের সবথেকে উঁচু 10টি বিল্ডিংগুলোর মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আপনি যদি ইসলামাবাদ, দিল্লি এবং ঢাকার মধ্যকার তো আমরা এখানে দেখলাম যে ভারত এবং বাংলাদেশ এই দুটো দেশের মধ্যে সবচেয়ে উঁচু টপ 10 বিল্ডিংস গুলো। সত্যি কথা বলতে সব দেশের মানে প্রত্যেকটা বিল্ডিংই হচ্ছে এখানে অসাধারণ, যেটা আমরা দেখতে পেলাম। তবে একটা জিনিস কি লক্ষ্য করেছো যে বাংলাদেশে যত বিল্ডিং গুলো রয়েছে সেগুলো তোমার হচ্ছে সব ম্যাক্সিমাম কমার্শিয়াল, কিন্তু ইন্ডিয়াতে যেগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, মানে সেগুলোতে মানুষ থাকে, মানুষের ফ্ল্যাট। তো এটা একটা কিন্তু পার্থক্য রয়েছে।
অ্যান্ড বাদবাকি কিন্তু প্রত্যেকটা বিল্ডিং কিন্তু খুব সুন্দর ছিল। মানে দু জায়গায় যে বিল্ডিং দেখানো হচ্ছে সেগুলো খুব উন্নত দেখানো হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের কাজ হয়, এটা কমার্শিয়াল আর এটা বিভিন্ন ধরনের কাজে, কিন্তু দুটো দেশেই যে উন্নত সেটা আমরা বুঝতে পারছি, দুটো দেশেই অনেক উন্নত হুম, বিল্ডিং আছে, অনেক মানে এই যে যারা এগুলো তৈরি করেছেন তারা, তুমি ভাবো যে তারা কতটা জীবনে রিস্ক নিয়ে তারা বানিয়েছেন, আমাদের দেখেই কেমন লাগছে, মানে কত উঁচু উঁচু বিল্ডিং, আমি ওটাই ভাবি, মানে দুটো দেশেরই খুব সুন্দর, দুটো দেশেই ঠিকঠাক ভাবে অগ্রগতির দিকে যাচ্ছে, সেটার জন্য খুব ভালো লাগছে। একদমই তাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইন্ডিয়ার মধ্যে দেখলাম যে সবচেয়ে উঁচু বিল্ডিং যেটা রয়েছে সেটা হচ্ছে মানে 1050 আই থিঙ্ক। তো বাংলাদেশের বিল্ডিং এর তুলনায় উচ্চতাটা একটু বেশি। আবার অন্যদিকে দেখলাম যে কলকাতাতে কিন্তু একটা বিল্ডিং রয়েছে, এটা হচ্ছে 65 তলা, যেটা ডাফ 42, কিন্তু কলকাতায় অন্যান্য আর কটা বিল্ডিং উঁচু আছে সেটাও হচ্ছে কিন্তু দেখা, সেটা আমাদের যতটা জানা নেই। যদি কোনো ভিডিও থাকে সেটা অবশ্যই আমরা দেখবো এবং এক্সপ্লোর করবো, এবং কোনো একটা কম্পারিজন আমরা এটাও হতে পারে যে বাংলাদেশে কটা বিল্ডিং রয়েছে এবং কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যে কটা উচ্চতর বিল্ডিং আছে, সেটাও কিন্তু আমরা কম্পারিজন করবো। তো মুম্বাইয়ের যে বিল্ডিং গুলো ছিল সত্যি মানে অনেক উঁচু উঁচু, এবং এতগুলো বিল্ডিং এর নাম সত্যি কথা বলতে আমাদেরও সব কটা জানা কিন্তু ছিল না। আমি ভাবলাম হয়তো অ্যান্টিলিয়া বা মুকেশ আম্বানির বিল্ডিংটাও থাকবে এখানে, বাট ওটা এখনো জায়গা পাইনি। তো সেটা অন্য ভিডিওতে থাকতে পারে। সেটা তো দামি বিল্ডিং কোনটা তার মধ্যে হয়তো থাকতে পারে, সবচেয়ে কস্টলি বিল্ডিং কোনটা তার মধ্যে হয়তো থাকতে পারে সবচেয়ে এই বিল্ডিং। বাদ বাকি উচ্চতার দিক থেকে কিন্তু মুম্বাইয়ের বিল্ডিং গুলো বেশি ছিল। বাদ বাকি আপনারা বলুন যে আপনার কোন বিল্ডিংটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, বাংলাদেশের কোন বিল্ডিংটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং ইন্ডিয়ার কোন বিল্ডিংটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, দুটোই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল, আর আমরা আবার কি ধরনের ভিডিও বানাবো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। একদম। তো চলো, টাটা।